রঘুর থাবা পড়বে। রঘু ডাকাত। ইতিহাসের বুক থেকে উঠে আসা এক চরিত্র রঘু ডাকাত, যাকে কেউ বলে বাংলার রবিনহুড, আবার কারো কাছে তিনি ভয়ঙ্কর ডাকাত। কিন্তু রঘুর কাহিনী আজ আবার নতুন করে আলোচনায়, কারণ এই পুজোতেই মুক্তি পাচ্ছে সুপারস্টার দেব অভিনীত সিনেমা রঘু ডাকাত। ইতিমধ্যে ট্রেলার প্রকাশ্যে এসেছে, আর দর্শকরা পেয়েছেন এক ঝলক রঘুর রোমহর্ষক দুনিয়ার। কিন্তু প্রশ্ন হলো, সিনেমার পর্দায় যাকে আমরা দেখতে চলেছি সেই রঘু আসলে কে ছিলেন? 18 শতকের শেষ ভাগে জন্ম এক কৃষক পরিবারের সন্তান রঘুর। চারদিকে তখন ইংরেজ শাসন আর নীলকর সাহেবদের অত্যাচার। রঘুর বাবাও ছিলেন প্রতিবাদী কৃষক। তিনি স্পষ্ট ভাষায় সাহেবদের জানিয়েছিলেন জমিতে নীল চাষ করবেন না, আর এই প্রতিবাদের পরিণতি ছিল ভয়ঙ্কর। এক রাতে তাকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করে পরদিন ভোরে গ্রামের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় তার মৃতদেহ। এই দৃশ্য দেখে ছোট্ট রঘুর বুক ভরে উঠল প্রতিহিংসায়। বাবার চিতায় আগুন দিতে গিয়ে সে শপথ নিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, আর অত্যাচারী ইংরেজ ও জমিদারদের রক্ত দিয়েই প্রতিশোধ নেবে। লাঠি খেলায় দক্ষ রঘু একসময় জোটালো আরও কিছু ক্ষুব্ধ তরুণকে। গড়ে উঠল এক দুর্ধর্ষ লাঠিয়াল বাহিনী। তাদের লক্ষ্য তিনটে: 1. অত্যাচারী সাহেবদের কুঠিতে আক্রমণ, দলিলপত্র পুড়িয়ে দেওয়া, আর জমিদারদের লুট করে সেই ধনসম্পদ গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া। সেই থেকেই জন্ম নিল নতুন নাম, ডাকাত সর্দার রঘু। রঘুর ডাকাতির ধরন ছিল একেবারে আলাদা। লোককথায় আছে সে ডাকাতির আগে আগাম চিঠি পাঠাত, অমুক দিনে অমুক সময় আসব। অথচ এত প্রস্তুতি থাকা সত্ত্বেও কেউ তাকে ধরতে পারত না। সবচেয়ে বিখ্যাত গল্প নৈহাটির দারোগাকে চ্যালেঞ্জ করা। নির্দিষ্ট দিনে থানায় শত শত সেপাই মোতায়েন করা হলো, কিন্তু রঘু এলো এক জেলের ছদ্মবেশে, মাথায় বিশাল মাছ নিয়ে। দারোগা খুশি হয়ে বকশিসও দিলেন। কিছুদিন পর সেই দারোগার হাতে পৌঁছল চিঠি, বকশিসের জন্য ধন্যবাদ, মাছ কেমন খেলেন। এইভাবেই গোটা থানার চোখের সামনে দিয়েই নিজের সাহসিকতার প্রমাণ রেখেছিল রঘু। রঘু শুধু ডাকাত ছিলেন না, তিনি ছিলেন মা কালীর উপাসক। বলা হয় দেবপুরের জঙ্গলে স্বপ্নাদেশ পেয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধেশ্বরী কালী মন্দির, যা আজও ডাকাত কালী মন্দির নামে পরিচিত। তবে একসময় রক্তবলি চললেও সাধক রামপ্রসাদ সেনকে বলি দিতে গিয়ে দেবীর অলৌকিক দর্শন পাওয়ার পর রঘু নরবলি বন্ধ করে দেয়। সেই থেকে তার ডাকাতি আর ভক্তি দুই রূপে কিংবদন্তি ছড়িয়ে পড়ে। নথি ও জনশ্রুতি বলছে বাংলার নানা প্রান্তে বিভিন্ন সময় রঘু ডাকাত নামে একাধিক ডাকাতের অস্তিত্ব পাওয়া গেছে। কারো মতে তিনি ছিলেন বর্ধমানের, কেউ বলে হুগলি বা কলকাতার। তাই ইতিহাসবিদরা মনে করেন রঘু ডাকাত একজন নয়, বরং বাংলার বিদ্রোহের প্রতীক। কেউ বলেন জীবনের শেষ দিকে রঘু কাশীপুরের কালীবাড়িতে দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করে ডাকাতি ছেড়ে দেন। কেউ বলেন তিনি কালীভক্ত সাধক হিসেবেই বাকি জীবন কাটান। যাই হোক না কেন, নিশ্চিতভাবে বলা যায় ইংরেজরা কখনো রঘুকে ধরতে পারেনি। আজ সেই রঘুর কাহিনী আবার ফিরেছে রূপালী পর্দায় দেবের নতুন সিনেমার মাধ্যমে। ট্রেলারে যেমন দেখা যাচ্ছে রক্ত, বিদ্রোহ, ভক্তি আর রহস্য মিলেমিশে এক রঙিন কাহিনী। হয়তো সিনেমার রঘু আর ইতিহাসের রঘু পুরোপুরি এক নয়, কিন্তু বাস্তব আর লোককথার মিলনেই তৈরি হয়েছে এই চরিত্র। একজন ডাকাত হয়েও তিনি গরিবের কাছে ছিলেন ভগবান। তাই আজও বাংলার মানুষের মনে রঘু ডাকাত রয়ে গেছেন এক অমর কিংবদন্তি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।